এটা আসলে 30 বছর পরেও ওনার ডেড বডি ওঠানো হচ্ছে, এটা নিয়ম আছে, উঠাতে পারবে। তবে সালমান শাহ, আমি যার ভক্ত, ওনার ডেড বডি তুলতেছে। ডেড বডি তো আর এখন পাবে না, পাবে কিছু হাড়টার পাবে আর মাথার চুল পাবে। আমাদের সিআইডিতে এমন একটা মেশিন আছে, আমরা এমন একটা ফরেন্সিক আমরা একটা টেস্ট করতে পারবো, যেখানে কিছু দর্শকের দাবি উঠেছে, ভক্তদের এই ধরনের একটা অভিযোগ আছে। এটা সিআইডি টেস্ট করলে পাবে যে আসলে বিষ তার চুলের মধ্যে বা হাড়ের মধ্যে আছে কিনা, এটা ফরেন্সিক রিপোর্ট আসবে। 30 বছর পর কি এই ধরনের আলামত থাকে এখনো? মানব দেহ মাটিতে খেয়ে ফেলে বা কোনো কিছু ছিল, হাড় আর চুল থাকে, হাড় আর চুল পাবে, এটাতেই করবে। এতে তো থাকবে আলামত। হ্যাঁ, এটা আলামত থাকে। ইয়েস, ফরেন্সিক মানে ফরেন্সিক যে মেশিন আমরা সিআইডিতে আমাদের আছে, এটা অত্যন্ত আধুনিক, অত্যন্ত আধুনিক। মানে এত বছর পরে থাকে সব ডিএনএ টিএনএ সব চলে আসবে। এটা তো মানে পুলিশের কোনো বিষয় না, এটা যারা বিচার চাচ্ছে তাদের জিজ্ঞেস করতে হবে তারা কেন চাচ্ছে বারবার বিচার। তারা হয়তো পাচ্ছে না, বারবার আশা করতেছে, একবার পিবিআইতে যাচ্ছে মামলা, একবার রেলওয়ে যাচ্ছে, একবার ডিবিতে যাচ্ছে, একবার সিআইডিতে যাচ্ছে, একবার থানায় যাচ্ছে, হয়তো তাদের স্যাটিসফ্যাকশন হয় না, যার ফলে আবার নতুন করে মামলাটা করে। মামলা করলে গভর্নমেন্টের যত বলবে ততবারই ইনভেস্টিগেশন দিতে হবে। তদন্তকারী অফিসারই একমাত্র রিপোর্ট পেশ করবে আদালতে, বিজ্ঞ আদালত এটা ঠিক করবে যে রায় দিবেন যে আসলে বিষয়টা কি ছিল। বিচার পাচ্ছে না ঠিক না, বিচার তো আইন প্রয়োগ করে সংস্থা বারবার বিচারটা করার চেষ্টা করছে, তারা বারবার চেষ্টা করছে বললেই একবার একটা ইনভেস্টিগেশন দিচ্ছে। এখন পর্যাপ্ত পরিমাণ বোধহয় পাচ্ছে না, যার ফলে রায় দিতে পারছে না। আদালত তো রায় দিবে, আমরা যা পাই, পুলিশ যা পাচ্ছে বারবার সাবমিট করছে আদালতে, আর আদালত হয়তো মনে করছে যে এটা বিশ্বাসযোগ্য নয় বা এটা সাফিসিয়েন্ট না, যার ফলে স্ট্যান্ড বাই হয়ে যায়, যার ফলে আবার হচ্ছে। যখন পারফেক্টলি সবকিছু পেয়ে যাবে তখন ডেফিনেটলি আদালত রায় করে দেবেন যে কি হয়েছিল আমাদের প্রিয় নায়কের। আজকেও সালমান ভক্তরা তার ইস্কাটন প্লাজার সামনে গিয়েছিলেন, এক প্রকার মানববন্ধনের মতোই ছিল। হ্যাঁ, তো এই যে মানে হচ্ছে এখনো পর্যন্ত কোনো সুরা হচ্ছে না আসলে। যেহেতু আপনি একজন ভক্ত, আপনাদের সালমানের দেখা হয়েছে, একটা ইন্টারভিউ নিয়েছিলাম টেলিভিশনে, সালমান ভাইয়ের সাথে আপনার মুখোমুখি হয়েছিলেন, কথা হয়েছিল। তো সেই হিসেবে আপনি কি চান আসলে? আসলে এই যে যারা আন্দোলন করছে সালমান শাহর ভক্ত বা আমরা যারা ভক্ত আছি, আর এমনও ভক্ত আছে তার বয়স 70-80 হয়ে গেছে, কারণ উনি মারা গেছেন 30 বছর আগে। যখন ইলেকট্রিক 50 বছর বয়স ছিল তার ভক্তর বয়স যখন 50 ছিল, সেই ভক্তর বয়স এখন 80। সে হয়তো নিজেকে নিজে চিনতে পারছে না, তাই না? এমন আছে। এই জন্য আসলে আপেক্ষিক বিষয়। তবে এটা সত্য যে এর চেয়ে ক্রাউডি হিরো, এর চেয়ে বড় হিরো আমাদের দেশে নাই, যে তাই না? এটা আর কারো বেলায় হয় না আমাদের দেশে। হ্যাঁ, আমি দেখেছি, পৃথিবীতে হয় না এটা, এত এত সারা পৃথিবীতে হয় না। ওনার সিনেমা দেখেছি আমি, ওনার সিনেমা আমি বলাকা সিনেমা হলে বসে দেখেছি। আমি ওনার যে নায়িকা ছিল বৃষ্টি করেছি, এই ঘরে একসাথে বৃষ্টি আবার আমার নায়িকা ছিল। একটা নাটক করেছিলাম, 2টা নাটক করেছিলাম বৃষ্টি, তো বৃষ্টি আমাকে নিয়ে ওটা দেখাইছিল বলাকা সিনেমায়। এই সিনেমাটা দেখেছিলাম, খুব ভালো অ্যাক্টিং করেছে উনি ওটার মধ্যে, এই ঘরে এই সংসার। সবচেয়ে বড় জিনিস হলো, আমি বারবার বলেছি যে আমি ওনার একজন ভক্ত, ওনাকে প্রতি বছর প্রোগ্রাম করি, আমরা ওনার বার্থডে পালন করি, ওনার মৃত্যু দিবস পালন করি। সিরিয়াসলি আমি ওনার একজন ভক্ত। আর স্পেশালি ওনার মা লিনা আন্টি, উনি আমাকে অনেক ভালোবাসে। উনি একদিন আমাকে বাংলা মোটরে একটা প্রোগ্রামে, ওই রবীন্দ্র যে আছে সরবরাহতে, ওখানে একটা প্রোগ্রামে আমাকে জড়িয়ে ধরে বলছে, বাবা তুমি আমার সালমান। তারপর থেকে আমার দায়িত্ব আরও বেড়ে গেছে। হ্যাঁ, আমি একটা শিল্পী হিসেবে প্রতি বছর 2-3টা প্রোগ্রাম আমি ওনার খুব বড় বড় প্রোগ্রাম করে থাকি। আর ওই মায়ের প্রতি আমার যে একটা শ্রদ্ধা, কারণ মায়ের হাজারি কখনো থামে না। ওনার কাছে মনে হয় এই বোধ বিচার পাবো। হ্যাঁ, আবার আমরাই ওনাকে মিসগাইড করি, অনেকে বলি যে আপনি আবার বিচার চান। উনি তখন মনে হয় ওনার সন্তানের বিচার উনি হয়তো পাবে, এটা মনে করে। আবার সত্যও হইতে পারে যে উনি চাচ্ছে, পাইতেও পারে, এমন হইতে পারে। একটা মায়ের আক্ষেপ কখনো শেষ হয় না। সে মায়ের বুক খালি করে দিয়েছে
সে মায়ের প্রতি আমরা খুবই আন্তরিক। আমরা চাই তার মায়ের মা সত্যি যদি কোনো তদন্তের মধ্যে মানে কোনো নাম বেরিয়ে আসে, তাহলে তার আত্মা হয়তো শান্তি পাবে, সেটা পাক, একজন মানুষের নাম বলবো। আর এটা বলতে চাই যে ওই মার প্রতি আমাদের শ্রদ্ধা থাকলো, ওনার মতো যেন আর কারো সন্তান এভাবে না হারায়, ওনার মতো যেন আহাজারি না করে। এত বড় একটা শিল্পীকে হারিয়ে আমাদের চলচ্চিত্র অঙ্গন সবসময় সুখের মাধ্যমে, দুঃখের মাধ্যমে থাকে, সুখের ছায়া পড়ে থাকে। আর একটা জিনিস আবার বলতে চাই যে ওনারা যারা ভক্ত ছিলেন তাদের বয়স এখন 70-80 হয়ে গেছে, তারা হয়তো ঠিকমতো নিজেরাই চলতে পারে না, কারণ 50 বছর বয়সে ভক্ত বেশি হয় সিনেমা, 40-50 বছর, তাদের এখন 80 বছর হয়ে গেছে। তো যাই হোক, আমরা চাই যে এটার একটা নিষ্পত্তি হোক, সুন্দর নিষ্পত্তি হোক। আর এটা কেউ, উনি আমাদের পণ না, আপনাদেরও পণ না, আপনাদের আপন, আমাদের আপন। আমরা খুব কষ্ট পাই ওনার জন্য। এই চলচ্চিত্র অঙ্গন ওনাকে নিয়ে গর্ব করে, অহংকার করে। রাইট? আপনাদেরকে ধন্যবাদ।